লাগে না। বলছেন তো মদিনায় চলে গেছে। সবচাইতে ছোট্ট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলার সাথে সাথে দুরূদটা মদিনায় চলে যায়। কত চেষ্টা করে কত মানুষ রসুলের রওজায় যায়, সালাম দেয়, কিন্তু আল্লাহ রসুল খুশি না বেজার এটা কেউ বুঝতে পারে না। আর এই বাংলাদেশে এই প্রান্তে এই কোনায় বসে যদি দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা দেল নিয়া মোহাব্বত নিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যায়, সাথে সাথে ফেরেশতারা নিয়ে রসুলের রওজায় পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ভাইরা ও বাবাজিরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অত্র এলাকার সভ্যবিন্দু, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানা নিচে বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, তাই আমরা এখানে আসতে পারছি, বসতে পারছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি, ঠিক কিনা? এখানে এসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি। খুশি হওয়ার কথা। আল্লাহ রসুল বলেন, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুল জিকির। আল্লাহ রসুল বলেন, তোমরা যখন দুনিয়ার মধ্যে বেহেশতের বাগানে যাও, সেখানে খুব বেশি করে বিচরণ করিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোথায়? আল্লাহ রসুল বললেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান হলো ওই সমস্ত জায়গা যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহর জিকির করা হয়, এটা হলো বেহেশতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আমরা এখন সবাই বেহেশতের বাগানের মানুষ, ঠিক কিনা? কথাটা কার? আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমরা সবাই এখন বেহেশতের বাগানের মানুষ। এই জন্য তো খুশি হওয়া উচিত। খুশি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেয়। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত খাও, ভক্ষণ করো, ভোগ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আর বাড়াই দেব। আর নিয়ামত খাইয়া লইয়া, ভক্ষণ করিয়া, ভোগ করিয়া যদি শুকরিয়া আদায় না করো, তোমাদের জন্য রাখছি ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ব্যবস্থা। নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে, তাই না? সর্ব অবস্থায় যাকে আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। এই যে আজকে এখানে দেখা করতে একজনে কয়, না খুব একটা বেশি ভালো নাই, খুব একটা বেশি ভালো নাই। আরে বেশি ভালো না দেখলাম না, আসলেন কেমন? আপনি তো এখানে আসতে পারছেন। এমনও মানুষ আছে যে হাসপাতালে বেডে শুয়ে আছে, ঠিক কিনা? আছে কিনা? হাসপাতালের বেডে আছে, আর আপনি তো এখানে আইসেন, আইসে কন যে আল্লাহ বেশি ভালো রাখেন, বেশি ভালো নাই, না শুকরিয়া করবেন এটা, তাই না? কত মানুষ আইসিইউর ভিতরে আছে না? তাই ওই আল্লাহ পাক রব্বুল সেই হিসাবে তো আমাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। পথের ভিতরে একদল হাঁসের সাথে দেখা।
হাঁসগুলো বলতেছে, আল্লাহ নবী কোথায় যান? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পরে যাচ্ছে। এবারে আসার সময় আমাদের একটা কথা একটু শুনে আসেন। কি কথা? বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে এটা একটু শুনে আসেন। মুসা আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, আসার সময় আমি শুনে আসবো। সুরিয়ানি ভাষায় আল্লাহর সাথে কথা বলছে। কথাবার্তা শেষ করে আসার সময় বলতেছে, আল্লাহ হাঁসটা তো জিজ্ঞাসা করছে যে বৃষ্টি কবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাওয়ার সময় বলে দিয়ে যাইও 40 বছর পর বৃষ্টি হবে। কতদিন পরে? 40 বছর পরে বৃষ্টি হবে। ঠিক মুসা আলাইহিস সালাম যাওয়ার সময় হাঁসদেরকে বলতেছে, তোমাদের কথা শুনছি, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে 40 বছর পর বৃষ্টি হবে। বলার সাথে সাথে সমস্ত হাঁসগুলা একসাথে সবাই বলে উঠছে আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, এতে খুশির কি দেখলাম? বৃষ্টি হবে 40 বছর পর, আজকাল না 40 দিনও না, 40 বছর পর বৃষ্টি হবে, এতে খুশির কি দেখলাম? হাঁসগুলো বলতেছে, আল্লাহর নবী মুসা, বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বৃষ্টি বন্ধ করার মালিক আমার আল্লাহ। 100 বছরও যদি বৃষ্টি না দেয় আমাদের কারো কিছু করার নাই। সেই আল্লাহ যে 40 বছর পরে বৃষ্টি দেওয়ার ওয়াদা করছে, এই জন্য শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। কিতাব লেখে মুসা আলাইহিস সালামের হাঁসের কথা এখনো শেষ হয় নাই, এদিকে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওই কথায় কাছে তো মিল পাইলাম না। বললেন যে 40 বছর পর বৃষ্টি হবে, আর দেখি এখনই 2-4 মিনিটের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেল, এই কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, বাজেট ছিল 40 বছর পরেই হবে, কিন্তু আমার সিদ্ধান্ত শুনিয়া আমার মাকলুকাতলা আলহামদুলিল্লাহ বলছে, খুশি হয়েছে, শুকরিয়া আদায় করছে, এই জন্য আমি আল্লাহও খুশি হইয়া বাজেট পরিবর্তন করে এখনই বৃষ্টির ফয়সালা করে দিচ্ছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সবসময়। আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, এই যে একটা বডি দিছে, শরীর। এই শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আছে না? হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, হ্যাঁ, এরকমের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে। এই রকমের একটা ভিতরে একটা অঙ্গ আছে, একটা গোস্তের টুকরা আছে, এটার নাম হলো কলব। এটার নাম কি? মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আল্লাহর রসুলের কথা অনুযায়ী এইটার নাম হলো কলব। বোঝেন কথা? এই কলবটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানুষটা, পুরো মানুষটাই কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আর এই কলবটা যদি ভালো হয়ে যায় তাহলে ওই মানুষটাও একটা ভালো মানুষে পরিণত হয়। মানুষ যখন একটা গুনাহ করে তখন এই কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার আর একটা গুনাহ করে এখানে আর একটা কালো দাগ পড়ে। এটা আমার বানানো কথা না, আল্লাহর রসুলের কথা। এখানে একটা কালো দাগ পড়ে, আবার আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে 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 এই কলবটা যখন একেবারে কালো হয়ে যায়, এই কলবটা কিন্তু কালার হলো সাদা। আল্লাহর রসুলের ভাষায় কলবটা হলো সাদা। তাই গুনাহ করতে করতে যখন এই কলবটা একেবারে কালো হয়ে যায় তখন ওই মানুষটার মানুষ থাকে না, মানুষটা পশুতে পরিণত হয়ে যায়। বোঝেন? যখন একেবারে কালো হয়ে যায় তখন তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, তখন তার কাছে রোজা রাখতে ভালো লাগে না, তখন তার কাছে জিকির করতে ভালো লাগে না, তখন তার কাছে তেলাওয়াত করতে ভালো লাগে না, তখন তার কাছে ওয়াজ নসিহত ভালো লাগে না, তখন তার কাছে উলামায়ে কেরাম ভালো লাগে না, তখন তার কাছে আল্লাহওয়ালাদেরকে ভালো লাগে না। কারণ এই কলবটা একেবারে কালো হয়ে গেছে।
এই কলবটা কালো হওয়ার কারণে এখন এইগুলো তার কাছে কিছুই ভালো লাগে না। যত কথাই আপনারা বললেন না কেন ওর কাছে ভালো লাগবে না। কিছু মানুষ দেখবেন এখন ওই রাস্তাঘাটে মোড়ে টোরে বিভিন্ন জায়গায় বসে রয়েছে, কেউ কেউ বিড়ি সিগারেট খাইতেছে, বসে বসে বিড়ি খাইতেছে, আছে না? মোহর মারিয়ে দিছে, ওর কলমের ভিতরে আল্লাহ তাআলা মোহর মারিয়ে দিছে, ওই কালো হয়ে গেছে, ওই গোস্তের টুকরোটা একবারে কালো হয়ে গেছে। এই জন্য এখানে অত মানুষ এসে উপস্থিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, অথচ এই আশপাশে মাইকের আওয়াজ শুনতেছে, বসে বসে বিড়ি সিগারেট খাইতেছে। আবার কেউ কেউ এরকম বড় বড় ফোন আছে, এই ফোনগুলো নিয়ে বসে বসে ঠেলাঠেলি করতেছে, গুনাহ করতেছে, আরে অযথা জাহান্নামে যাইতেছে, বসে বসে জাহান্নাম কামাই করতেছে। আছে না এরকম মানুষ? কারণ কলবটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এই কলবটা পরিষ্কার করতে হবে। এই কলব পরিষ্কার করার অস্ত্র আর যন্ত্র আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার যেরকম অস্ত্র আর যন্ত্র আছে, মানুষের কলব পরিষ্কার করার অস্ত্র আর যন্ত্র হইল মাওলা পাকের জিকির। মাওলার জিকির যে করবে তার কলব পরিষ্কার হয়ে যাবে। বাবারে, যার কলব পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আল্লাহ, ওই মানুষটা পুরো একটা ভালো মানুষে পরিণত হবে। কলব যার ভালো তার চোখ ভালো হয়ে যায়, বোঝেন? যার কলব ভালো তার চোখ ভালো হয়। এই চোখ দিয়ে সে আবে যাবে জিনিস দেখে না, বোঝেন? কলব যদি ভালো হয়ে যায় এই চোখ দিয়ে বেগানা নারীর দিকে সে আর তাকায় না। চোখ যদি ভালো হয়ে যায় এই চোখ দিয়ে সে মোবাইলের ভিতরে নেকের ছবি দেখতে পারে না। চোখ ভালো হয়ে গেছে যে, আর মূল হলো কলব ভালো হয়েছে। এই কলব ভালো হওয়ার কারণে তার চোখ ভালো হয়ে গেছে, বোঝেন? যার চোখ ভালো হয়ে যায়, যার কলব ভালো হয়ে যায় তার চোখ ভালো হয়, যার কলব ভালো হয় তার হাত ভালো হয়, যার কলব ভালো হয় তার পা ভালো হয়, যার চোখ ভালো হয় তার জবান ভালো হয়, যার চোখ ভালো হয় তার দিমাগ ভালো হয়, যার চোখ কলব ভালো হয় সে একটা ভালো মানুষে পরিণত হয়ে যায়, তার মস্তিষ্কটাও ভালো হয়ে যায়। এই কলব যদি ভালো হয়ে যায় তার মস্তিষ্কটাও ভালো হয়ে যায়, তার ধ্যান ধারণাও ভালো হয়ে যায়, তার ধ্যান ধারণাও ভালো হয়। আল্লাহ, কলব ভালো হলে তার ধ্যান ধারণাও সব ভালো হয়ে যায়। আল্লাহ, এজন্য কলব ভালো করতে হবে আগে। অনেকের ধ্যান ধারণা আছে ওই গান বাজনা শোনা, ওই আড্ডা দেওয়া, বিভিন্ন রকমের অশ্লীল কাজের ভিতরে যাওয়া, আছে না? কি কারণ? এই কলব নষ্ট। আর কলব ভালো হওয়ার কারণে কারো ধ্যান ধারণা আছে কোথায় ওয়াজ মাহফিল আছে খুঁজে বাইর করে, কি আছে না? কোথায় ওয়াজ মাহফিল হয়, আজকে কোথায় হালকায় জিকির হবে, আজকে কোন জায়গায় মাসিক ইজতেমা হবে, আজকে কোন জায়গায় উলামায়ে কেরাম আসবে, আজকে কোন জায়গায় আল্লাহ ওয়ালারা আসবে, এইগুলো তার ধ্যান ধারণা এইটা খোঁজে মনে মনে যে সেখানে সে যাবে, তাই না? কলব ভালো হলে ধ্যান ধারণাও ভালো হয়ে যায়। আল্লাহ, এই জন্য এই কলবটা পরিষ্কার করতে হবে, লম্বা চড়া কথা নাই, কলব পরিষ্কার করতে হবে, কলব ভালো করতে হবে। কলব ভালো হয়ে গেলে এই মানুষটা একটা ভালো মানুষে পরিণত হয়ে যাবে। আর এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির আর আল্লাহ ওয়ালাদের মেহনত, আল্লাহ ওয়ালাদের মেহনত, এই কলব পরিষ্কার করার জন্যই আল্লাহ ওয়ালাদের মেহনত। এই জন্য বাবারা দেখবেন আল্লাহর ওলিরা বলে আল্লাহ আল্লাহ, সবসময় তোমরা জবানে মাওলার নামটা ডাকো। আল্লাহর নাম ডাকতে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে তোমরা কবর পর্যন্ত যাইয়া পৌঁছাও। আল্লাহর ওলিরা এই কথা বারবার বলে কেন? যে তোমার জবানে যদি একবার আল্লাহর নামটা জারি হয়ে যায়, জবানে যদি একবার তোমার জবানে যদি আল্লাহর নামটা জারি হয়ে যায় বাবা, তাহলে এই জবান দিয়ে আর কোনোদিন সে আজে বাজে কথা বলবে না। এই জবান দিয়ে সে আজে বাজে কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এমন একটা মজলিসে এসে বসার তৌফিক দান করছে, যেই মজলিসের ভিতরে মাওলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়েছে বাবা,
এখনো হইতেছে। এমন একটা মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? এরকম একটা মজলিসে আমাদের কাছে বসাইছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা। আর নয়তো ওই যে বসে সিগারেট খাইতেছে এক জায়গায় বসে, ওটাও করতে পারতো আল্লাহ। বসে বড় বড় মোবাইল তো অনেকের কাছেই আছে, এখানেও আছে, অনেকের কাছে আছে না? তো ইচ্ছা করলে তো আল্লাহ তাআলা ওইখানে বসাইয়া ওই ব্রিজের গোড়ায় এই কি দোকানপাটে বসে বসে ওই মোবাইলও দেখাইতে পারতেন কিনা? আল্লাহ পাক যেখানে আনছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার শানে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি মজার ডাক! আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ। সত্যি যদি ইনি বিনে কোনো বান্দা আল্লাহকে এইভাবে ডাক দিতে পারে, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ভাগ থাকবে না। এমনই একটা মজা। এই মজাটা কিন্তু সবাই লাগে না, লাগে? এই ডাক দিতে চাইয়া সবাই মজা পায় না, কেউ কেউ কিন্তু এখানে একটা মজা পাইছে। এই ডাকের ভিতরে একটা স্বাদ আছে, একটা মজা আছে। এই মজাটা সবাই পায় না, সবাই পাবেও না। আল্লাহ এইটা ডাকতে 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 আল্লাহ আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক হইয়া যায়। ওই সময় ওই বান্দার আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে একটা মজা পাইয়া যায়। এই মজাটা কিন্তু সবাই পায় না। দেখেন না, ওই যে কাঁচা মরিচ দিয়ে মুড়ি খায় মানুষ, কাঁচা মরিচ চাবায় আর মুড়ি খায়, চোখ দিয়া পানি পড়ে, শোষায়, ঝালে ধরছে, তারপরেও খায়। কেন খায়? ও একটা স্বাদ পায়, মজা পায়, ঠিক কিনা? ঝাল খাইতে কষ্ট লাগে, জিবায় লাগে মজা। আল্লাহর রাস্তায় ফানা হলে দিন দুনিয়ায় রাজা। দয়া যদি করো আল্লাহ, দয়ার অভাব নাই। কারো দয়া চাই না, শুধু আল্লাহ তোমার দয়া চাই। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কাঠ কাটতে কাটতে মানুষ কাঠুরিয়া হয়, হাল সস্তে সস্তে মানুষ হাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, লিখতে লিখতে মানুষ লেখক হয়, গাড়ি চালাইতে চালাইতে মানুষ ড্রাইভার হয়, দোকানদারি করতে করতে মানুষ দোকানদার হয়। বাবারে অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। অবিশ্বাস করলে নাকি? আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। বাবা বাবারে কত আল্লাহর ওলিয়া এই মজলিসের ভিতরেও বসা আছে। আল্লাহ কত আল্লাহর ওলিরা এই মজলিসের ভিতরেও বসা আছে। বাবারে তোমার আমার পাশেই বসা আছে।
তুমি জানো সে ভ্যান চালায়, তুমি জানো সে দোকানদারি করে, তুমি জানো সে মানুষের বাড়ি কামলা দেয়, তুমি জানো সে খেতে কাজ করে। বাবারে আল্লাহ আল্লাহ, আমার মাওলায় জানে তার সাথে সম্পর্ক হইয়া রইছে। আল্লাহকে ডাকতে ডাকতে সাধারণ মানুষ আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যায়, সে আল্লাহর ওলি হইয়া যায়। বাবারে আল্লাহর ওলি কারো গায়ে লেখা থাকে না, পিঠেও লেখা থাকে না। আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া যায়। এই জন্য বাবা হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় আমার মাওলারে ডাকো, আল্লাহ আল্লাহ। বাবারে আল্লাহরে ডাকতে আলাদা সময় লাগে না, আল্লাহর নামটা জবানে জারি করতে আলাদা সময় লাগে না। বাবারে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, সেখানেও আল্লাহরে ডাকতে পারতে আছো। তুমি ভ্যান চালাইতেছো, সেখানেও মাওলারে ডাকতে পারতেছ। তুমি খেতে কাজ করতেছো, সেখানে মাওলারে ডাকতে পারতেছ। খেত নিরাইতেছো, সেখানেও মাওলারে ডাকতে পারতেছ। তুমি অফিস আদালতে কাজ করতেছ, কলম দিয়া লিখতেছো, জবানে মাওলার জিকির জারি করতে পারতেছ। ঠিক কিনা? ঠিক কিনা? বাবারে এই জন্য দেখবা কত সাধারণ মানুষ আছে ভ্যান চালায় আর মাওলারে ডাকে, আছে না? কত মানুষ আছে খেত নিরায় মাওলারে ডাকে। আল্লাহ মাটি কাটতেছে আর মাওলারে ডাকতে আছে। কত মানুষ আছে অফিস আলাদা কাজ করতেছে, ওই অবস্থায়ও মাওলারে ডাকতে আছে। বাবারে এইভাবে ডাকতে 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 লম্বা সারা ওয়াজ লাগে না, বাবারে বড় বড় কিসসা কাহিনী দিয়া ওয়াজ লাগে না। এইভাবে ডাকতে ডাকতে তোমার জবানে যদি আল্লাহর নামটা একবার জারি করে ফেলাইতে পারো, মনে করিও মাওলার সাথে তোমার দিদার হইয়া গেছে। বাবারে সবসময় জবান দিয়ে মাওলার নাম বের হবে, আল্লাহ আল্লাহ। মনে করলো মাওলার সাথে তোমার দিদার হইয়া গেছে। বাবারে ব্যথা পাইছো যদি তোমার জবান দিয়া ইন্না লিল্লাহ বের হয়, কোন সময় তোমার জবান দিয়া ইন্না লিল্লাহ বের হবে, কোন সময় তোমার জবান দিয়া আলহামদুলিল্লাহ বের হবে, কোন সময় তোমার জবান দিয়া সুবহানাল্লাহ বের হবে, কোন সময় তোমার জবান দিয়া আল্লাহু আকবার বের হবে। বাবারে আল্লাহ আল্লাহ। তাহলে মনে করবা আল্লাহর সাথে তোমার একটা সম্পর্ক হইয়া গেছে। আর এই সম্পর্কটা কায়েম করে যদি তুমি বাবারে কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, আল্লাহ আল্লাহ। বাবারে এই সম্পর্কটা কায়েম করে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, আল্লাহ তুমি পুরুষ হও আর মহিলা হও, আল্লাহ যুবক হও, এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত যাইয়া পৌঁছাইতে পারো, বাবারে জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। এই অবস্থায় যদি কবরে যাইতে পারো, বাবারে তোমার আমির হওয়ার লাগবে না, তোমার সভাপতি সেক্রেটারি হওয়ার লাগবে না, বাবারে তোমার কোনো পদ লাগবে না। আল্লাহর নামটা ডাকতে ডাকতে যদি কবরে যাইতে পারো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে বাবা। এই জন্য জবানে মাওলার জিকির জারি করিয়া তারপর মাওলার কবরে যাইয়া সইয়া আল্লাহ আল্লাহ। বাবারে এত কষ্ট কেন করতেছি? জান্নাত পাওয়ার জন্য, মাওলারে পাওয়ার জন্য, ঠিক কিনা? বাবারে এই কষ্ট কেন? এখন ঘুম বাদ দিয়া সব এখানে এসে বসে রয়েছি কেন? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। বাবারে নামাজ পড়তেছি কেন? মাওলারে পাওয়ার জন্য। বাবারে মুখে দাঁড়িয়ে রাখছি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। গায়ে লম্বা জুব্বা দিছি মাওলারে পাওয়ার জন্য। ওরে মাথায় টুপি দিছি, পাগড়ি দিছি কেন? মাওলারে পাওয়ার জন্য। সুদ ছাড়ছি, ঘুষ ছাড়ছি কেন? মাওলারে পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ। আল্লাহ যদি রাজি হইয়া যায় আর আল্লাহ যদি জান্নাত দিয়া দেয়, বাবারে আল্লাহ হাসরের ময়দানে এমন একটা অবস্থা হবে বাবা, মানুষ যখন জান্নাতের ভিতরে বসবাস শুরু করিয়া দিবে, আল্লাহ যদি জান্নাত দেয়,
আর যদি ওই জান্নাতের ভিতরে বসবাস শুরু করে দেয়, ওই সময় কিতাব লেখে আল্লাহ একদল ফেরেশতা এসে বলবে, ও জান্নাতি ভাই, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করতেছে, জান্নাত তোমার কাছে কেমন লাগতে আছে? ওই জান্নাতি ভাইরা বলবে, জান্নাত আর দোজখ সে ইয়া রব क्या करो আরজু হায় মাই তুজে দেখা করো। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, জাহান্নাম জান্নাত দিয়া কি করব? আমাদের আশা হলো আমার মাওলার সাথে দেখা করব, আমার মাওলাই কই? তখন ফেরেশতারা বলবে, আসো আমাদের সাথে আসো, তোমার মাওলার সাথে দেখা করাইয়া নিয়ে আসি। কি মজাটা যে হবে ওই সময়। বাবা রেখে দাম লেখে, আশিকরা আল্লাহকে দেখার জন্য ফেরেশতাদের পিছনে পিছনে যাইবে, জান্নাতীরা ফেরেশতাদের পিছনে পিছনে যাইবে। যত সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে, যত সামনের দিকে যাইবে ততই মাওলার নূর দেখতে পাইবে, চতুর্দিক আলোকিত হইয়া যাইবে। যত সামনে যাইবে ততই আলো দেখতে পাইবে, যত সামনে যাইবে ততই আলো দেখতে পাইবে। এক সময় ডাক দিয়া বলবে, কই আমার মাওলাই কই? ফেরেশতারা বলবে, আগাও সামনের দিকে, আগাও সামনের দিকে, আগাও। সামনের দিকে আগাইতে থাকবে আর আল্লাহর নূর দেখতে পারবে। বাবারে কিতাব লেখে, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিয়া সামনাসামনি হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনাসামনি হইয়া বলবে, এ বান্দা, এইবার আমারে তাকাইয়া তাকাইয়া দেখ, আমি তোর সেই মাওলা। ওরে যারে পাওয়ার জন্য রসুলপুরে দৌড়াইছ, যারে পাওয়ার জন্য চরমনাইতে দৌড়াইছ, যারে পাওয়ার জন্য তবলিগ জামাতে দৌড়াইছ, আমি তোর সেই মাওলা। যারে পাওয়ার জন্য ওয়াজ মাহফিলে দৌড়াইছ, ওরে যারে পাওয়ার জন্য নামাজ পড়েছ, মুখে দাড়ি রাখছ, ওরে যারে পাওয়ার জন্য মাথায় টুপি রাখছ, কত মানুষের টিটকারি শুনেছ, আমি তোর সেই মাওলা। এইবার আমারে তাকাইয়া তাকাইয়া দেখ। কিতাব লেখে, বান্দা মাওলার দিকে তাকাইয়া থাকবে আর আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকবে। কি মজা যে হবে! আল্লাহ আল্লাহ, বান্দা যখন আল্লাহর দিকে তাকাইয়া থাকবে তখন কেমন মজা হবে! আল্লাহ আল্লাহ। মিয়ানে আশুক মাশুক রমজি কেরামান কাতিবিন রাহাম খবর নিস। আশেক আর মাশুকের একটা ওই সময় অবস্থা হয়ে যাইবে বাবা, কেউ কারো দিক দিয়ে চোখ ফিরাইবে না। আল্লাহ, কেরোসিনে লাগলে আগুন যেমন জ্বলা জ্বলে, ওরে মাসুক মাওলার ছোঁয়া লাগলে আশেক মুমের মতন গল। এমন একটা মজা হবে! আল্লাহ আল্লাহ। বাবারে, সেই জান্নাত পাওয়ার জন্য এত মেহনত, এত কষ্ট, সেই আল্লাহকে পাওয়ার জন্য এত মেহনত, এত কষ্ট। বাবা, মাথাটা নিচু করে দাও, রহমতের কাঙ্গাল মনে করিয়া বসো, আসামি মনে করিয়া বসো বাবা, গুনাহগার মনে করিয়া বসো। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। ও যুবকেরা, ও বুড়ারা, ও পর্দার আলেমা বোনেরা, কত গোপনে গোপনে গুনাহ করছো, কেউ দেখে না। আমার মাওলার কাছে কিন্তু গোপন নাই। ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে গুনাহ করেছো, মনে করছো কেউ দেখে নাই, আমার আল্লাহর কাছে কিন্তু গোপন নাই। এই গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি সারিয়া দাও। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। ও বুড়ারা, ও যুবকেরা, ও পর্দার আলেম